দাড়িটা যেই না ধাক্কা দিয়ে দিল, সুদামা উপুর হয়ে পড়ে গেল। এমন ভাবে উপুর হয়ে পড়ে গেল, দাড়িটা ভাবলো মারা গেছে। চলে গেল কৃষ্ণের কাছে, মহারাজ হয়ে আছেন, দেখো কত সুন্দর লীলা। উপুর হয়ে পড়ে রইল সুদামা ধুলাতে, খাওয়া নেই, দাওয়া নেই, নাহা নেই, শীর্ণ জীর্ণ শরীর, পা থেকে রক্ত ঠিকরে পড়ছে। আর মহারাজ কৃষ্ণ রুক্মিণী সত্যভামার মাঝে দাঁড়িয়ে গিয়ে বলছে, মহারাজ অসময়ে এলাম বলে কিছু মনে করবেন না, দরজায় আপনার একজন বন্ধু ভক্ত এসেছে। যেই না বন্ধু ভক্ত শুনেছে মা কৃষ্ণ চুপ। রুক্মিণী সত্যভামা বলছে, দাঁড়াও একটু চুপ করো। সিংহাসনে উঠে দাঁড়ালেন, রাজমুকুটটা রাখলেন সিংহাসনে, এক পা দু পা করে সিংহাসনটা উঁচুতে তো নিচে নামলেন। মহারাজা হয়ে কৃষ্ণ হাত জোর করে বলছে, দাঁড়িয়ে কি বললে? আমার সাথে একজন বন্ধু ভক্ত দেখা করতেছে, বলো না গো, বলো না গো, সে কোথা থেকে এসেছে? দাঁড়িয়ে বলছে, বলবো মহারাজ, তার বাড়ি সেই মধুময় শ্রীধাম। যেই না বৃন্দাবন বলেছে, কৃষ্ণের আসক্তিটা আরো বেড়ে গেছে। একে বন্ধু, তারপরে ভক্ত, তারপরে বৃন্দাবন। এবার আরেকটা প্রশ্ন বলো, আরেকটা উত্তর বলে দাও। যে আমার সাথে দেখা করতে এসেছে বৃন্দাবন থেকে, তবে কি যে তার নাম কিছু বলেছে? না মহারাজ, নাম বলতে বলতে সে লুটিয়ে পড়েছে, মনে সে বেঁচে নেই। একজন দাঁড়িয়ে বলছে, না বলেছে, বাতা তো কন্হैया को নাম है সুদামা, বলেছে তার নাম সুদামা। যেই না বলেছে সুদামা, কৃষ্ণ আর দাঁড়িয়ে থাকলেন না। ভগবান কৃষ্ণ, রাজা কৃষ্ণ যা বলবেন দৌড়াতে দৌড়াতে গিয়ে বহির্দ্বারের দরজাটা খুলে দেখছে সুদামা পড়ে আছে। বন্ধু, এত ভালোবাসিস? আমার যারা নাম করে, আমাকে নিয়ে যারা চলে, যদি একটু এদিক থেকে ওদিক হয়ে যায়, আমার অস্তিত্ব স্বীকার করে না, বলে ভগবান নাই। যদি একটু তাদের অসুবিধা হয়, আর তোকে আমি চোর সাজিয়ে দিয়েছি, আমার জন্য কাঙাল হয়েছিস, আমার জন্য সর্বস্ব হারিয়েছিস, কিন্তু তাও তুই আমার কাছে এসেছিস। কথা বল, কথা বল বন্ধু, কথা বল। যেই না ধুলায় ধূসর অঙ্গ, সুদামাকে কৃষ্ণ আলিঙ্গন দিচ্ছে। ওই যে বলেছিল না, যে যদি আমার কিছু না থাকে তোর কাছে কিছু চাইবো না, কিন্তু যদি আসি তো আলিঙ্গনটা তো দিবি। কৃষ্ণ আলিঙ্গনটা দিচ্ছে আর কাঁদছে। রুক্মিণী সত্যভামা বেরিয়ে এসেছে, স্বামী তোমার মনে আছে এখানকার তুমি রাজা, আর একটা এরকম ধুলায় ধূসর ভিখারিকে গলায় জড়িয়ে ধরেছে, সম্মান থাকবে? কৃষ্ণ রুক্মিণী সত্যভামার দিকে তাকিয়ে বলছে, ঠিকই বলেছে, আমি রাজা ও ভিখারি, কিন্তু রাজ ভিখারি জানো, ওর যা ছিল, ওর সম্মান ছিল, ওর ভক্তি ছিল, ওর শ্রদ্ধা ছিল, ওর প্রেম ছিল, যা কিছু সম্পত্তি সব আমাকে দিয়ে ভিখারি হয়েছে। জানো রুক্মিণী, জানো সত্যভামা, আজ আমাদের বাড়িতে কে এসেছে? প্রতিদিন যখনই তোমাদের সাথে একান্তে গল্প করতাম, তোমরা দুজন, বিশেষ করে রুক্মিণী সত্যভামা, আমার হাতটা চেপে ধরে বলতে না, স্বামী ও স্বামী, তোমার ওই বন্ধুর কথা একবার বলো না গো, তোমার ওই প্রিয় বন্ধুর কথা বলো না গো, সুদামার কথা বলো না, যাকে তোমরা ভিখারি মনে করছো, সেই তোমাদের সুদামা। সুদামা এই অবস্থা, চলো চলো আমরা তিনজন মিলে ভেতরে নিয়ে যাই। ভগবান ভক্তের মধ্যাংশটা ধরলেন, রুক্মিণী ধরলেন মস্তক, সত্যভামা ধরলেন পদযুগল, বসিয়ে দিলেন দ্বারকার সিংহাসনে।
অচৈতন্য সুদামা ভগবান শ্রীকৃষ্ণ পদ্মহস্ত বুলিয়ে দিয়ে শ্রীচৈতন্য দান করলেন, চৈতন্য দান করলেন সুদামা। সুদামা জ্ঞান ফিরে পেয়ে বলছে আমি কোথায়? কৃষ্ণ সামনে গিয়ে আগের চেহারাতে অধরে মুরলিতে নিয়ে যাতে রুক্মিণী সত্যভামা দেখতে না পায়, সুদামার কাছে গিয়ে কি বলছে দেখুন, দেখ তো চিনতে পারিস কিনা, দেখ তো চিনতে পারিস কিনা, দেখ তো চিনতে পারিস কিনা, চিনতে পারিস কিনা, দেখ তো চিনতে পারিস কিনা, দেখ তো চিনতে পারিস কিনা। কানাই তুই তুই এখানকার রাজা? বলে হ্যাঁ। তাহলে তুই যদি রাজা, আমি সিংহাসনে কেন হয়? আমি তো গরিব ব্রাহ্মণ। তাড়াতাড়ি করে যখন সিংহাসন থেকে নেমে যাচ্ছে, কৃষ্ণ বলছে চুপ করে সিংহাসনটা থাক। বন্ধু, আমি রুক্মিণী সত্যভামা তিনজন মিলে ইচ্ছে করে তোকে সিংহাসনে বসেছি, কেন জানিস? মনে পড়ে ত্রেতা যুগে ভরত হয়ে সিংহাসনটা পেয়েও তুই 14 বছর সিংহাসনে না বসিয়ে আমার চরণ পাদুকাটা বসিয়েছিস। তাহলে সেদিন যদি 14 বছর সিংহাসন ছেড়ে দিতে পারিস, আমি দ্বারকার সিংহাসনটা কিছুক্ষণের জন্য ছেড়ে দিতে পারি না? বস। এই রুক্মিণী, এই সত্যভামা, কি তাকাচ্ছ? ঘরে ব্রাহ্মণ এলে, বৈষ্ণব এলে, ভক্ত এলে সুযোগ নষ্ট করো না, চরণ দুটো ধুইয়ে দাও। রুক্মিণী আনলো সোনার পাত্র, সত্যভামা আনলো সুশীতল ঠান্ডা জল, বাড়ি সুশীতল, বাড়ি ঠান্ডা জল। রুক্মিণী সত্যভামা এবার যেই না পদযুগল ধোয়াতে যাবে, মা কৃষ্ণ বলছে দাঁড়াও, ধোয়াবো তো আমি। ঘরের যে কর্তা হয় তার তো এটা প্রথম অধিকার, তোমরা ধরো। রুক্মিণী ধরেছে আর সত্যভামা সোনার থালা, সুদামার পদযুগলটা সোনার থালার উপরে দেওয়া আছে। কৃষ্ণ যখন ঠান্ডা জল দিয়ে ধোয়াতে যাবে, সুদামার পা দুটো উল্টে করে দেখছে কোথাও ঠিক নেই, কোন জায়গাটা কেটে গেছে, কোন জায়গাটা পাথরে থেতলে গেছে। এত কষ্ট তাও হাসি মুখে তাকিয়ে আছে। কৃষ্ণ বলছে বন্ধু, তুই এত ভালোবাসিস, এ তোর কি হয়েছে দেখ। মা, আর ঠান্ডা জল কি লাগে গো? ভগবানের নয়ন জলে ভক্ত সুদামার চরণ দুইখানি। রুক্মিণী ও সত্যভামা, আমার বন্ধুর মুখখানা শুকিয়ে গেছে, চরণ ধোয়া তো হয়ে গেল, কিছু খেতে দাও। এত ভালো ভালো খাবার এনেছে মা, ভাত ডাল ছাড়া গরিব ব্রাহ্মণের ছেলে জীবনে কিছু খাই না, জানি না, দ্বারকা রাজভোগ জানে না, হাঁ করে চেয়ে আছে, কি করে খেতে হয় তো জানে না। বলছে দেখছো রুক্মিণী, দেখছো সত্যভামা, অন্তর্যামী গোবিন্দ জানলেন এগুলো খাইনি করবে। আমার বন্ধুটা সেই ছোটবেলার মতন আছে গো, আমি না খাইয়ে দিলেও খাবে না, সব খাবারগুলো মেখে চুকে খাওয়াচ্ছে। হ্যাঁ সুদামা, তুই শুধু খেয়ে যাচ্ছিস, আমায় দিবি না? না না, এখানকার তুই রাজা, তোকে আমি এটাও দিতে পারি। বাহ বাহ বন্ধু বাহ। যেদিন বৃন্দাবনের আমটা কংস মহারাজ বিষ মাখিয়ে দিয়েছে মনে করে এঠো করে দিয়েছে, সেদিন যদি তুই এঠো দিতে পারিস, আজ পারিস না দে। কৃষ্ণ দিচ্ছে সুদামাকে, সুদামা দিচ্ছে কৃষ্ণ, আর এত দামি দামি খাবার খাওয়াচ্ছে মা। সুদামা দেখছে হাই পোড়া কপাল, এত দামি দামি খাবার খায় আমার বন্ধু মহারাজ কৃষ্ণ, আর আমি কিনে এনেছি চিড়ে আর মুড়ি। আমার বন্ধুর মুখে কষ্ট হবে ওই শক্ত চিড়ে মুড়িগুলো খেলে। তাই কৃষ্ণ যাতে দেখতে না পায়, কেউ যাতে দেখতে না পায়, ওই যে গামছার একদিকে ওই চিড়ে মুড়ি বাঁধা আছে, সেই গামছাটা ওই পিছন দিকে লুকিয়ে দিয়েছে এক হাতে। গোবিন্দের কাছে কোনো অধরা থাকে বাবা? সুদামা, একটা কথা বলবো? বলি এতদিন পরে যদি বৃন্দাবন থেকে বন্ধুর কাছে এলি,
আমার জন্য কিছু আনিস? বলে না, আমি গরিব, আমি কি আনবো? বলে মিথ্যে জীবনে বলেছিস, কই দেখি ওই গামছাটাতে কি আছে, দেখি দেখি, না কানাই, না কানাই, আমাকে আর অপমানে ফেলিস না, আমার গামছাটা নিস না কানাই, আমি বড় গরিব, সেরকম কিছু আনতে পারিনি। আমি যেগুলো এনেছি তোর খেলে মুখে কষ্ট হবে। যে দিকটা তুই প্রথম খুলছিস এটাতে শুকনো চিড়ে আছে রে, আমি আর কিছু জোগাড় করতে পারিনি। এই শুকনো চিড়ে আছে, এগুলো খেলে তোর মুখে বড় আঘাত লাগবে। যখন খুলেছে, আহা আহা, যেই না দেখেছে বলছে, কি বললি শুকনো চিড়ে? দেখ কোথায় শুকনো। সারা রাস্তা কৃষ্ণ বিরহে কেঁদে কেঁদে ওই শুকনো চিড়েগুলো ভক্তের নয়ন জলে কখন যে ভিজে একাকার হয়ে গেছে সুদামা নিজেই জানে না। আর ভগবান সেই ভক্তের নয়ন জল মিশ্রিত চিড়ে একবার করে খাচ্ছে আর বলছে, সুদামা তুই আমাকে এত ভালোবাসিস, কত সুন্দর চিড়ে এনেছিস, আমি এখন ভিজে চিড়ে বসে খাবো। এখন ভিজে ছিড়ে বসে ওরে সুদামা, ওরে আমি কত ভক্তের দ্বারে গেছি, ভক্তের দ্বারে গেছি, কেউ আমায় দধি মনে ছানা মিষ্টি দিয়েছে, মিষ্টি দিয়েছে, কিন্তু এইভাবে নয়ন জলে নয়ন জলে বুকে ভাষায়, মুখে ভাষা